দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি পলাতক দল, বললেন প্রধান উপদেষ্টা। জনগণের আস্থা অর্জনের দাবি। মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন বুয়েট ছাত্র আবরার, জানালেন উপদেষ্টা আসিফ। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আত্মত্যাগের স্বীকৃতি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। এবং রাজশাহীর গোদাগাড়িতে ট্রাক অ্যাম্বুলেন্স সংঘর্ষে নারী সহ নিহত ৩, আহত আরও ৩ জন হাসপাতালে ভর্তি। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের আস্থা আছে, এই কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি পলাতক দল। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এই কথা বলেন। আজ সাক্ষাৎকারটি প্রকাশ করে সংবাদ মাধ্যমটি। আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, সরকার যখন গঠন হলো তখন কোনো চিন্তা ছিল না যে তিনি সরকারের প্রধান হবেন। একটি পলাতক দল দেশকে তছনছ করে গেছে, ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, সবাই এই দেশের নাগরিক, এই দেশের ওপরে সবার সমান অধিকার আছে। দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে। দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হচ্ছে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবরার ফাহাদের স্বাধীনতা পদক প্রাপ্তি সহ তার আত্মত্যাগকে স্মরণ করে একটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 2019 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরারকে শিবির সন্দেহে ক্যাম্পাসে পিটিয়ে হত্যা করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ দুদকের আপিল খারিজ করে আদালত এই আদেশ দেন। এর আগে গত 23 ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ দুর্নীতি দমন কমিশন। এর আগে গত বছরের 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, রাজশাহীর গোদাগাড়িতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 2 নারী সহ 3 জন প্রাণ হারিয়েছেন। ভোর 5টায় উপজেলার রাজাবাড়ি বাজার চেকপোস্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন জাফর হক, সুন্দরী ও আদরি। এদের মধ্যে জাফর দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সটির চালক এবং বাকি 2 জন ওই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। এদিকে ফরিদপুরের মধুখালীতে দাঁড়িয়ে থাকা আখবাহী লরির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মতিন নামে এক তরমুজ ব্যবসায়ী নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের চাষারায় বাসার গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশু সহ 8 জন দগ্ধ হয়েছেন। 2 নম্বর ঢাকেশ্বরী এলাকার একটি টিনশেড বাসায় এই ঘটনা ঘটে। ভোর রাতে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মধ্য সানারপাড় এলাকায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের
কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমজি মাসুম রাসেল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রিপন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব রেদওয়ান হোসেন পাপ্পুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদুল্লাহ চৌধুরী ফয়সাল। তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে প্রতিপাদ্যে জামালপুরের ভোটার দিবস পালিত হয়েছে। জেলা নির্বাচনী অফিস কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, জেলা জামায়াতের আমির আব্দুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার সহ আরও অনেকে। যেসব জমিতে কোনোদিন ফসল আবাদের কল্পনাও করেনি কেউ, এখন সেই সব জমিতে চাষ হচ্ছে নানা জাতের কলা। টাঙ্গাইলের যমুনার বিস্তীর্ণ চরে এখন শুধু কলার বাগান। সামান্য পরিচর্যা করলে বেড়ে ওঠে এসব কলার গাছ। রোগবালাই কম থাকায় আবাদের ঝুঁকিও কম। টাঙ্গাইল থেকে শফিকুজ্জামান খান মোস্তফার তথ্য ও ভিডিও চিত্র জানাচ্ছেন জাবালে নূর। চলতি মৌসুমে টাঙ্গাইলে প্রায় ৪,৯০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। উৎপাদন হবে ১,৩০,২০০ মেট্রিক টন কলা। সাধারণত টাঙ্গাইলের পাহাড়িয়া এলাকায় কলার আবাদ হয়। সম্প্রতি জেলার যমুনার চরগুলোতে প্রচুর কলার আবাদ হচ্ছে। একসময় এসব জমি অনাবাদি পড়ে থাকত। এখানকার কলা চলে যাচ্ছে বিভিন্ন এলাকায়। লাভজনক হওয়ায় কৃষকরা খুশি কলার আবাদ করে। আমি 2 বিঘা জায়গা কলার আবাদ করছি। মনে করেন চারা লাগছে আমার 800 কলা, সরি কলা গাছে 800 কলাই আসে। এর ভিতরে খরচ আছে বুঝছেন, প্রায় বছরে কলায় 2 বিঘা জায়গা প্রায় 2 লাখ টাকা কলা বেচা যায়। আমি এখানে অন্য অন্য ফসল কাটলেও নিতে পারি না, এই কারণে কলার আবাদ করছি। 400 থেকে 450 বা 500-র মতো কলা গাছ আছে। 1-150-র মতো এখন মোটামুটি ছড়ি আইছে। মাসখানের মধ্যে হয়তো 100টা বা 80টা কাটা যাবে। তাতে মোটামুটি চালান যদি পুরা না আসে, কিছুটা বাকি থাকলেও 50-60 হাজার টাকার মতো খরচ। হয়তো নিজেরাও কিছু কামলা খরচ করছি, আরও কামলা টামলা নিয়ে কাটছি। 60 দিয়ে 50-60 হাজার টাকার মতো খরচ। কলা ভালো হয়, এই জন্য আমরা কলার আবাদ করি। এই শহর এলাকা তো আমরা অন্য ফসল করে কোনো শান্তি পাই না। তবে এই যে কলা গাছ বুনলে গেলা ওর তো লাভবান বেশি হয়। পরে যে বিঘা 2 জায়গায় আমি কলা গাছ গাড়ছি, হয়তো 400-450 মতো পোয়া লাগছে, পোয়া সব হয়েছে। তাতে ওই সার বীজ দিয়া 5-6 হাজার টাকার মতো খরচা যায় 2 বিঘা জায়গায়। আমার কিন্তু খুব ভালো লাভবান হই, আমি আল্লাহ লাভবান করে দেয়। কলা আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এই নতুন চর জেগে ওঠা চরগুলোতে কলা আবাদ যে ভালো ভ্যারাইটি এবং উন্নত জাতের যে কলাগুলো আছে সেগুলো যাতে তারা আবাদ করে, সেটা আমরা মাঠ পর্যায়ে কর্মীদের মাধ্যমে তাদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছি। তামাক উৎপাদনে বহুজাতিক কোম্পানিগুলোর দৃষ্টি এখন এসব চরাঞ্চলের দিকে। কলার আবাদ অত্যন্ত লাভজনক। কলার আবাদ ছড়িয়ে দিতে পারলে তামাকের আবাদ বন্ধ হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় আরও 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত 19 জানুয়ারি থেকে কার্যকর যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হয়েছে গত শনিবার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরপর যুদ্ধবিরতির মেয়াদ সাময়িকভাবে আরও বাড়াতে অনুমোদন দিলেও আরোপিত নতুন শর্তে রাজি হয়নি হামাস। ফলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর না করে আবারও গাজা ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা, যেখানে প্রাণ ঝরে গেছে 4 নিরপরাধ ফিলিস্তিনির। সাভারের ভাকুরতায় ভোটার তালিকার হালনাগাদ শুরু হয়েছে। এতে নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি। হালনাগাদ কার্যক্রমে উপস্থিত ছিলেন ভাকুরতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল মুমিন, ভাকুরতা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন, ইউপি সচিব মোজাম্মেল হোসেন সহ আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।
এবার প্রবাসের খবর। সঠিক সঠিক পরিকল্পনা আর ইচ্ছা শক্তি থাকলে জীবনে সফলতা আসবে। প্রবাস জীবনের শুরু থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেন মাসুমো জুয়েল মুন্সি। স্বল্প পুঁজিতে জুয়েল মাসুমো মনিকা এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্সের মাধ্যমে যাত্রা শুরু করলো। বর্তমানে ফ্রান্সে রয়েছে তাদের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেক বাংলাদেশের। ফ্রান্স থেকে ইয়াসির খোকনের তথ্য চিত্রে আরও জানাচ্ছেন সঞ্জিতা হক। ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় এবং সময়ের সাথে সাথে তা আরও বৃদ্ধি পাচ্ছে। দিন দিন বাংলাদেশ কমিউনিটি বড় হচ্ছে, পাশাপাশি এশিয়ান নাগরিকরা বাংলাদেশি পণ্যের প্রতি আগ্রহী হচ্ছে। তারই ধারাবাহিকতায় জুয়েল মুন্সি এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্সের মাধ্যমে ছোট পরিসরে ব্যবসা শুরু করলেও বর্তমানে ফ্রান্সে রয়েছে তার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। সফল এই উদ্যোক্তা বলেন, প্রয়োজন কঠোর পরিশ্রম ও সঠিক পরিকল্পনা। ঝুঁকি নেওয়ার মানসিকতা নিয়ে অনেকেই শূন্য থেকে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের ফ্রান্সে যে ধরনের ফল শাকসবজি আমরা খেয়ে অভ্যস্ত, এগুলো বাংলাদেশে আসলে সচরাচর না। তখন আমরা আস্তে আস্তে আমার যে ছোটো ভাই মাসুম, ওর সাথে এবং আমার ওয়াইফ, আমরা এই তিনজন, এবং আমার যে ওয়াইফের বড় ভাই পরশমণি, আমি জুয়েল মুন্সি, আমরা কী করলাম, আমরা আলোচনায় বসলাম যে কীভাবে আমরা এইটা ব্যবস্থাপনা নিতে পারি। তখন আমরা ছোট করে আমরা একটা ছোট লাইসেন্স করলাম আমার ওয়াইফের নামে, এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স। তখন ওকেও আমরা সাহস দিলাম, আসি তোমার পাশে, চিন্তা করো না। কাস্টমারের চাহিদার যোগান দিতে সফল উদ্যোক্তাদের ভূমিকা রাখতে হবে বলে মনে করেন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের কমার্শিয়াল কাউন্সিলর। যেটা ফ্রেশ ফ্রুটস এবং ভেজিটেবলস এবং হচ্ছে প্রসেস ফুড, এটার একটা বড় বাজার এখানে আছে। এখানে হচ্ছে আমাদের এশিয়ান কমিউনিটি যারা আছে, এথনিক মার্কেট আমরা যেটাকে বলছি, এই মার্কেটটাতে আমাদের একটা বড় চাহিদা আছে বাংলাদেশের সবজি এবং ফলের, এবং আমাদের যে প্রসেস ফুড সেটার একটা বড় চাহিদা আছে। এর বাইরেও আমরা চেষ্টা করছি যে এখানের যে মেইন মার্কেট, যেটা মানে ফ্রেঞ্চ মার্কেট বলতে আমরা যেটাকে সুপার শপ যেটাকে বলছি, কিছু কিছু প্রোডাক্ট আমাদের সেই জায়গাতেও আমরা যাতে সেই জায়গাটা করে নিতে পারি সুপার শপে, সেই চেষ্টাও আমাদের দিক থেকে আছে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও এক, দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি পলাতক দল, বললেন প্রধান উপদেষ্টা। জনগণের আস্থা অর্জনের দাবি। মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন বুয়েট ছাত্র আবরার, জানালেন উপদেষ্টা আসিফ। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আত্মত্যাগের স্বীকৃতি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া, হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। এবং রাজশাহীর গোদাগাড়িতে ট্রাক অ্যাম্বুলেন্স সংঘর্ষে নারী সহ নিহত 3, আহত আরও 3 জন হাসপাতালে ভর্তি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে